নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আরও একটি বর্ষার দিনের ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে শেয়ার করতে। বর্ষার দিন মানেই সারাদিন শুধুমাত্র রান্না বান্না, খাওয়া দাওয়া, গল্পগুজব এইমাত্র। আর মুম্বাইয়ের বৃষ্টি তো অত্যন্ত ভারী। তো এই সমস্ত বৃষ্টির দিনগুলিতে যখন স্কুল টিউশন ছুটি থাকে তখন আমার কাজটা একটু বেশি বেড়ে যায়। আজ সকালে ব্লগখানা শুরু করলাম আমার বারান্দার ফুল গাছগুলি দেখতে দেখতে। বেশ কয়েকদিন হয়ে গেল সকালবেলা ফুল গাছগুলিকে ঠিক করে দেখার আমি সময় পাই না। এই ভারী বৃষ্টিতে দেখুন গাছগুলি যেমন আরও একটু বেশি সতেজ সবুজ হয়ে উঠেছে ঠিকই, কিন্তু এত বৃষ্টির ধারা ফুলগুলি এতটাই নাজুক আর সহ্য করতে পারছে না। বৃষ্টির প্রচণ্ড চাপে দেখতে দেখতে ফুলগুলি প্রায় ঝরে যাওয়ার উপক্রম হয়েছে। আমার কাগজ ফুলের গাছটি ভারী ভরেছিল কয়েকদিন থেকে, কিন্তু এই বৃষ্টির চাপে আর ঝোড়ো হাওয়ায় ফুলগুলি বেশ ঝরতে শুরু করেছে। সকালে চায়ের টিফিন হয়েই গিয়েছিল। ওর পরে আপনাদের দাদাভাই বললেন যে যেহেতু বাড়িতে সবাই আছি আর এই ভারী বর্ষার দিনে এই বছরে এখনও একদিনও তেলে ভাজা খাওয়া হয়ে ওঠেনি, আর আমার বড় ছেলে কয়েকদিন থেকে একটু পেঁয়াজ পকোড়া বানাতে বলছিল। তো তাই জন্য এই যে সকাল সকাল বসেছি তেলে ভাজা বানাতে। এখন একটু আলু ভাজি বানাবো, একটু বেগুনটা একটু মোটা করে কেটেছি যেটা আমার পছন্দ, আর অনেকটা বেশি পেঁয়াজ পকোড়া। কড়াইতে তেল অলরেডি গরম প্রায় হয়েই আসলো। চলুন বেসনের ব্যাটারটা বানিয়ে ফেলি। বেসনের মধ্যে আমি দিয়েছি হলুদ, সামান্য চিনি, স্বাদমতো লবণ, কালো জিরে, অল্প একটু জোয়ান হাতে ক্র্যাশ করে নিয়েছি, আর জল দিয়ে বেসনটা একটু ব্যাটারটা ফেটিয়ে নিই। আর ওদিকে ওই যে তেলটা গরম হচ্ছে, ওর পরে দেব একটু গরম গরম তেল। এতে করে তেলে ভাজাগুলি বেশ ঠান্ডা হয়ে গেলেও একটু মুড়মুড়ে বা একটু কড়কড়ে ভাবটা বেশিই থাকে, যেটা ক্রাঞ্চি বলা হয়। আর এটা হচ্ছে দেশের মানে গ্রামের বাড়ির দিকে যেমন পাওয়া যায় না মটরের ডালের বেসন, এটি হচ্ছে মটরের ডালের বেসন। ছোলার ডালের বেসনের চাইতে মটরের ডালের বেসনটা আমার একটু মনে হয় বেশি ক্রাঞ্চি ভাবটা নিয়ে এসে দেয়। তো ছোটোবেলা থেকেই এই মটরের ডালের বেসন থেকেই দিদার হাতে মানে ওই ভাজিয়া টাইপের বা তেলে ভাজা জাতীয় জিনিসগুলো খেয়ে বড় হয়েছি। এখন ওই মটর ডালের বেসনটাই আমার বেশি ভালো লাগে। তবে অবশ্য এখানে চানা ডালের বেসনটাই বেশি পাওয়া যায়, বাঙালি দোকান থেকেই মটর ডালের বেসন নিয়ে আসা। বেসনটা ফেটিয়ে নেওয়ার পরে একটু গরম তেল দিয়েছি 1 চামচ। ওর পরে ওই যে যেমন বললাম আবারও ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। সবার আগে বানাতে হবে বেগুনিটা একটু বেশি তেল প্রয়োজন, আর তাছাড়া বেগুনিটা ভাজতে হবে তাড়াতাড়ি। এই কারণে ওদিকে আপনাদের দাদা ভাই এবং আমার ছোট ছেলে প্লেট নিয়ে এক প্রকার বসেই রয়েছে। এই যে লাল লাল করে বেগুনি ভাজা রেডি। আমার প্রথমে যেন মনে হলো বেসনটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছিল। ওর পরে আরও একটু বেসন দিয়ে ব্যাটারটা একটু ঘনত্বটা বাড়িয়ে নিয়েছি। চলুন ফটাফট করে ভাজিয়াগুলো সারি, অনেক ভাজিয়া ভাজতে হবে। ভাজিয়া ভাজতে ভাজতে এদিকে বাইরের ওয়েদার দেখুন, একটু বা পরিষ্কার হয়েছিল, কিন্তু এখন আবারও ঘন কালো মেঘ নেমে এসেছে। আর সঙ্গে ওই যে বললাম যথেষ্ট ঝোড়ো হাওয়া, আর আমার গাছগুলির 12টা বাজছে অত্যন্ত বৃষ্টি আর এই ঝোড়ো হাওয়ার জন্য। কিন্তু এই অনেক দিন পরে মেঘলা আকাশ, বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বেশ ভালোই লাগে। আমার ভাজিয়া মোটামুটি প্রায় শেষের দিকে, বেগুনি ভাজা হয়ে গিয়েছিল, আলু ভাজি এখন প্রায় শেষের পথে। আর আমার বড় ছেলে বেগুনি খায় না, ওর আলু ভাজিটাই পছন্দ। এই যে আলু ভাজি ভাজছি, আর ওদিকেও আমার পাশে দাঁড়িয়েই রয়েছে, মাম্মি একটু পাওয়া যাবে এই বলে। আলু ভাজি আর বেগুনি কমপ্লিট। এখন পেঁয়াজ পকোড়াগুলো বানাবো। পেঁয়াজটা আমি অনেক সময় শুকনো বেসনের মধ্যে লবণ দিয়ে চটকে মেখে নিই। আজকে যেহেতু আলু ভাজি আর বেগুনি বানিয়েছিলাম, পাতলা ব্যাটার অলরেডি ছিল। ওর পরে বেশ কিছুটা কুচো পেঁয়াজ, অল্প লবণ আর অনেকটা পরিমাণে বেসন দিলাম।
এতে একটু চালের গুঁড়ি দিলেও বেশ মুচমুচে করকরে ভাবটা ভালোই হয়, কিন্তু চালের গুঁড়িটা আমার কাছে এখন নেই। সেই জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ আর বেশ কিছুটা বেসন এই দিয়েই আজকের পেঁয়াজ পকোড়া বানাবো। এই পেঁয়াজ পকোড়াটা মাঝে মধ্যে খেতে আমারও বেশ মন্দ লাগে না, কিন্তু সবচাইতে বেশি পছন্দ করে আমার বড় ছেলে। একটু লাল লাল করে ভাজতে হবে, ওটি আমার বড় ছেলের পছন্দ। আবার আপনাদের দাদা ভাইয়ের পছন্দ একটু হালকা ভাজতে হবে, আর আমার ছোট ছেলেও তাই ভাবে যে একটু হালকা ভাজা হবে, অল্প একটু বেশ ক্রাঞ্চি ভাবটা কম থাকবে পেঁয়াজ পকোড়ার, এটা ওদের ভালো লাগে। আর আমার বড় ছেলে আবার খাবে। সত্যি কথা বলতে এখন আর আমাদের চারজনের সকালটা একসঙ্গে প্রায় কখনোই হয় না। ছোট ছেলে সকালে 5:30টায় উঠে 6:30 বা 20-র মধ্যে বাড়ির থেকে বের হয়ে ওকে আমি স্কুলে দিতে যাই। ওর পরে বাড়ি ফিরে বড় ছেলেকে ডাকি, ওর পরে ও 8:05-10 করে বেরোয় ক্লাসের জন্য। তারপরে আপনাদের দাদাভাই ওঠেন 9টার সময়। আপনাদের দাদাভাই আর আমার সকালটা মোটামুটি ওই সকালের টিফিনটা প্রায় একসঙ্গে শুরু হলেও বাকি দুই ছেলের সঙ্গে আমাদের সকালটা এখন প্রায় শুরু হয় না। তবে কখনো কখনো বলতে পারেন রবিবার তো আছেই, কিন্তু আমার বড় ছেলেরও রবিবার সেই সকালেই বেরোতে হয়। তো যাই হোক, ওদিকে টিফিন সেরে নিয়ে ছেলেদের নিয়ে বসেছি পড়াতে। আমার ছোট ছেলের বইগুলো অনেক দিন থেকে কভার করা হচ্ছিল না, সেরমভাবে সময়ও পাচ্ছিলাম না, আর অনেক সময় পেলেও ঠিক যেন মুড হয়ে উঠছিল না, কেননা বইটা কভার করতে আমি খুব একটা পটু নই। ওদিকে দুই ছেলে পড়তে বসেছে আর আমি এদিকে টুকটুক করে কটা বই কভার করে নিলাম। ওর পরে ওদের জিজ্ঞাসা করলাম যে আজকের দুপুরে খাওয়া দাওয়া ওরা কি করবে। তো ওদিকে আপনাদের দাদাভাই বললেন যে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বছরে এখনও একদিনও খিচুড়ি হয়নি গো, সেই জন্য আজ বানাবো খিচুড়ি। এই যে সমস্ত সবজি কেটে কুটে রেডি করে নিয়ে বসিয়ে দিয়েছি। ফ্রিজের মধ্যে একটু ছিল বিনস, অল্প একটু গাজর আর ফুলকপি তো ছিলই। আজ আর মটরশুঁটিটা নেই, কিন্তু এই সমস্ত জিনিস দিয়েই আপনাদের দাদাভাই বললেন খিচুড়ি বানাতে। ওই যে বলেছিলাম আজকে খিচুড়িটা নিরামিষ বানাবো না, মাংসের মতো মশলা কষে নিয়েছি। আর ওদিকে ভেজে রাখা সবজিগুলি ডাল চালের সঙ্গে আগেই সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এখন আর ওই 7-10 মিনিটের মতো খিচুড়িটা বাকি আছে, মশলাটা কষিয়ে নিয়ে খিচুড়ির সঙ্গে দিয়ে দিলাম। এই দেখুন একটু আর 5-7 মিনিটের মতো খিচুড়িটা রান্না হলেই আমার খিচুড়ি একেবারে কমপ্লিট। আর ওদিকের একটু ভাজিয়া তো রয়েছে, অল্প একটা করে ডিমের অমলেট বানাবো আর একটু পাঁপড়। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। বাড়িতেই গুঁড়িয়ে রাখা একটু গরম মশলা খিচুড়ির ওপরে ছড়িয়ে দিলাম। আর এখন ঘি দেব না, ঘিটা যখন খিচুড়ি খাবো ওই তখনই 1 চামচের মতো। এই যে এইদিকে বিকাল না হতে হতেই বাবুদের আবারও খিদে পেয়েছে। আমার বড় ছেলে তো অনবরত বলেই চলেছে যে এখন যেন ওকে বাইরের কিছু একটা খাবার নিয়ে এসে দিই, যেমন চাইনিজ ভেল নয়তো স্যুপ, এরকম টাইপের কোনো জিনিস। কিন্তু এই বৃষ্টির বাহার দেখে নিচে যাওয়ার কথা তো আমি কল্পনাই করতে পারছি না। ওদের বলেছি পড়তে বস, একটু ভুট্টা রয়েছে ফ্রিজের মধ্যে, ওটাই এখন বার করে জ্বালিয়ে দিই। বৃষ্টির মধ্যে ভুট্টা পোড়াটা খেতে বেশ ভালোই লাগে, তবে পোড়াটা আমি একটু ওদের কমই দিই। পোড়াটা আমার পছন্দ হলেও খুব একটা ওদের দিই না। পোড়াটা তো আর খুব একটা পেটের জন্য ভালো না। বেশিরভাগ সময় সেদ্ধ করে কিংবা স্যুপ বানিয়ে দিই, কখনো বা মেয়োনিজ দিয়ে সেদ্ধ করে কর্নটা একটু ভালো করে মেখে দিই, কিন্তু আজকে পুড়েই নিয়েছি বৃষ্টির জন্য। যাক চলুন, আজকের এই ব্লগখানাও আর বাড়াবো না, আজকের ব্লগটিও এখানেই শেষ করছি। আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার আজকের ব্লগখানা কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন। যদি আপনি আমার ব্লগ প্রথম দেখছেন, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতটা সময় সঙ্গে থাকার